আপনি যদি 5 জন কোটিপতির সাথে মিশতে পারেন তাহলে আপনি 6 নম্বর কোটিপতি। আবার আপনি যদি 5 জন গাঁজাখোরের সাথে মিশতে পারেন তাহলে 6 নম্বর গাঁজাখোর আপনি টুডে অর টুমরো হয়ে যাবেন। ঠিক আছে, আপনি খেয়াল করে দেখেন যে ছেলেটি বলে যে আসলে চলে গেছে কিন্তু বল দোস্ত আমি কোনদিন খাই না, সেও কিন্তু 2 দিন ঘুরবে, 3য় দিন কিন্তু কোনো না কোনোভাবে একটা মেরেই ফেলবে এবং তারপর সে তার জীবন স্পয়েল হয়ে যাবে। আবার একইভাবে একটা ছেলে হয়তো কোনো কারণে তবলিগ জামাতের চিল্লায় চলে গেছে, সে সূরা কারাত নামে মুসলিম, সূরা কারাত নিয়ম নামাজ কিছু জানে না, সেও কিন্তু ওই যে কদিন তবলিগে থাকবে সে কদিন ভোরবেলা তার ঠিকই ঘুম ভাঙবে, ঠিকই সবার সাথে আল্লাহু আকবার বলে লাইনে দাঁড়াবে। তো আপনি যেমন মানুষের সাথে মিশবেন তেমন আপনার জীবনে আসবে। আমরা যদি 24 ঘন্টার দিনকে ভাগ করি, এর মধ্যে 1/3 হচ্ছে আমাদের কর্মঘণ্টা, পেশাগত চাকরি করেন, ব্যবসা করেন, যেখানে করেন 1/3 হচ্ছে পারিবারিক ও সামাজিক সময়, আর 1/3 হচ্ছে নিজের একান্ত ব্যক্তিগত সময়। আপনি খাচ্ছেন, ঘুমাচ্ছেন, গোসল করছেন, টয়লেট করছেন, এগুলো হচ্ছে আপনার একান্ত। তাহলে 1/3 একান্ত সময়, 1/3 পারিবারিক সামাজিক সময়, 1/3 প্রফেশনাল সময়। এখন এই 1/3 যে পারিবারিক ও সামাজিক সময়, এর মধ্যে বউ বাচ্চা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক থাকবেই। এর বাইরে যে বন্ধুরা আছে, যে কাদের সাথে একটা আড্ডা দেবেন, আড্ডা হচ্ছে মানে অতি একটা কি বলবো শিক্ষণীয় একটা ব্যাপার। আমি বলি ফুয়েলিং, অবশ্যই ফুয়েলিং। কারণ আপনি যত জ্ঞানী গুণী মানুষ থাকবে, যে একটা কথা আছে না যে আপনি যদি 5 জন কোটিপতির সাথে মিশতে পারেন তাহলে আপনি 6 নম্বর কোটিপতি। আবার আপনি যদি 5 জন গাঁজাখোরের সাথে মিশতে পারেন তাহলে 6 নম্বর গাঁজাখোর আপনি টুডে অর টুমরো হয়ে যাবেন। ঠিক আছে, আপনি খেয়াল করে দেখেন যে ছেলেটি বলে যে আসলে চলে গেছে কিন্তু বল দোস্ত আমি কোনদিন খাই না, সেও কিন্তু 2 দিন ঘুরবে, 3য় দিন কিন্তু কোনো না কোনোভাবে একটা মেরেই ফেলবে এবং তারপর সে তার জীবন স্পয়েল হয়ে যাবে। আবার একইভাবে একটা ছেলে হয়তো কোনো কারণে তবলিগ জামাতের চিল্লায় চলে গেছে, সে সূরা কারাত নামে মুসলিম, সূরা কারাত নিয়ম নামাজ কিছু জানে না, সেও কিন্তু ওই যে কদিন তবলিগে থাকবে সে কদিন ভোরবেলা তার ঠিকই ঘুম ভাঙবে, ঠিকই সবার সাথে আল্লাহু আকবার বলে লাইনে দাঁড়াবে। তো আপনি যেমন মানুষের সাথে মিশবেন তেমন আপনার জীবনে আসবে। সো আপনি যদি ভালো উদ্যোক্তা হতে চান, ব্যবসা হতে চান, সেলসম্যান হতে চান, আপনাকে সবসময় আপনার লাইনে যারা আপনার চাইতে সফল, যারা আপনার চাইতে উপরে রয়েছে, তাদের সাথে মেলামেশার সম্পর্ক বাড়িয়ে দিতে হবে। এইটা আপনাকে ওই লেভেলে নিয়ে চলে যাবে। সো আমরা অনেক সময় এই কাজে আমরা গাফিলতি করি বা আমরা মনে করি যে যাত্রার সাথে মিশবো। নো, আমি বাংলাদেশে একজন শিল্প উদ্যোক্তার কথা জানি, নাম না বলি, ঘটনাটা বলি, কারণ ঘটনাটাই গুরুত্বপূর্ণ, ব্যক্তি গুরুত্বপূর্ণ না। তিনি যখন তরুণ উদ্যোক্তা হয়েছিলেন, উনি চিন্তা করেছেন যে আমাকে শিল্পপতি হতে হলে আগে বড় বড় শিল্পপতির সান্নিধ্যে যেতে হবে। সামহাও ট্রান্সকম গ্রুপের মালিক প্রয়াত লতিফুর রহমান সাহেবের কোন এক ঘনিষ্ঠ লোকের সাথে তার সম্পর্ক হয় এবং তাকে উনি বলেন যে আমি স্যারের সাথে একদিন ঘুরবো, এবং সামহাও লতিফুর রহমান সাহেবের কাছে এটা প্রস্তাব দেয়। লতিফুর রহমান সাহেব এটা সদরে গ্রহণ করেন। উনাকে নিয়ে একদিন সারা মানে যা লতিফ স্যার যা করেছেন সারাদিন, যেখানে তার অফিস ছিল, কাজ করেছেন, ওই ছেলে তার সাথে সাথে গাড়ি পিছনে বসে ঘুরেছে। 2য় দিন উনি একই কাজ করেছেন। 2য় দিন মানে আরেক সময় তপন চৌধুরীর সাথে, স্কয়ার গ্রুপের শামসুন্নাহার চৌধুরীর মানে ছেলে যে উনি, ওনার সাথে এই কাজটা করেছেন এবং আরও একজনের সাথে এই কাজটা করেছেন। উনি এখন বাংলাদেশের একজন বড় শিল্পপতি। উনি নিজেই মুখেই গল্পটা আমাকে বলেছেন, এলাম জানার কথা নাই, বলছে ভাই আমি ওই 3 জনের সাথে ঘুরলাম, এরপর থেকে আমার চিন্তা চেতনার ভিউ চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি এমন শিখলেন ওনাদের কাছে? আর আপনি একদিনের জন্য গেলেন, একবেলা, ওই দিন হয়তো এমন কোনো শিক্ষামূলক কাজও তারা ছিল না, ডে টু ডে নর্মাল দিন তারা পালন করছে। বলছে না স্যার, ওই 3 দিনের অভিজ্ঞতা আমাকে আজকে এই জায়গায় এনে বসিয়েছে। সো আপনি কাদের সাথে মিশবেন সেইটা স্বপ্নটা বড় হয়ে গেছে, সাহসটা বড় হয়ে গেছে এবং আরো বড় জায়গায় যাওয়ার সুযোগ তৈরি হয়ে গেছে। তো আমাদেরকে যে কথাগুলো বলছি আবার আমি বলে দেই, বই পড়তে হবে ভাই। এবং আপনি বই পড়ার বিষয়টা এরকম যে প্রথম 5টা 10টা বই পড়ে আপনার মধ্যে কোনো চেঞ্জ আসবে না, মনে হবে খামোখায় ভিডিও দেখে হয়তো আমার সময়টা নষ্ট করলাম। বা যদি কেউ আমার এই ভিডিওটা দেখে বই পড়া শুরু করে, 10টা বই পড়াও, রাজীব ভাই আমার সময়টা নষ্ট করে দিল। কিন্তু 20টা বই পড়ার পর আপনার থট প্রসেস চেঞ্জ হয়ে যাবে। 50টা বই পড়ার পর তখন আপনাকে বই পড়তে হবে না, বের হইতে পারবেন না। স্যার বের হওয়া কি মানে বই পড়াটা ইজি হয়ে যাবে। আমি আপনাকে সহজে বলি, একটা ছোট স্কুলে পড়া নার্সারি একটা শিশুকে যদি একটা দেন আমার সোনার বাংলা লেখা, ও পড়বে সরে আ ময়াকা র আমার, কিন্তু আমি আপনার সামনে দিলে আপনারা ডাইরেক্ট বলতে পারবো আমার সোনার বাংলা, কারণ ওই 3টা অক্ষর মিলে যে উচ্চারণ এটা আমার মাথার মধ্যে চলে এসছে ম্যাচুরিটির কারণে। যদি কেউ বই পড়া অভ্যাস করে, একটা সময় এমন একটা পর্যায়ে আসে, একটা প্যারাগ্রাফের দিকে তাকালে পুরো প্যারাগ্রাফটা তার চোখে দেখছো, ব্রেনের মধ্যে উঠে যাচ্ছে। প্রথম 20টা 50টা বই পড়তে একটু কষ্ট হবে, তারপরে বই পড়াটা আনন্দের জায়গা হয়ে যাবে এবং তখন সে খুব দ্রুত গতিতে বই পড়তে পারবে এবং যে কোনো বই নেড়াচাড়া করে সে বুঝতে পারবে এখানে মূল জিনিসটা কি আছে। আর প্রকৃতির কিছু আছে, কানেক্টিভিটি আছে। হ্যাঁ, মানে মনে করেন আপনাকে হাতে একটা বই এসছে, এটা এমনি এমনি আসে নাই ভাইয়া, প্রকৃতি প্ল্যান করে ওই বইটা আপনার কাছে পাঠিয়েছে এবং আপনি ওই নাড়াচাড়া করতে গিয়ে একটা পাতায় গিয়ে আটকায় গেলেন। আসলে ওই পাতার একটা লাইন আছে, প্রকৃতি এই লাইনটা আপনাকে শেখানোর জন্যই বা জানানোর জন্য বা বোঝানোর জন্য এই বইটা কোনো না কোনো উসিলা বাহানা ধরে আপনার হাতে চলে এসছে।
ঠিক আছে? আমাদের এই জিনিসগুলো আমরা বুঝি না। আপনি যদি বাসে চলাফেরা করেন, পাবলিক বাসে বা ট্রেনে চলাফেরা করেন বা বিমানে চলাফেরা করেন, আপনার পাশের সিটে আপনি আপনার মতো টিকিট কেটেছেন, আপনার মতো গিয়ে বুকিং দিয়েছেন, আরেকজনের মতো এসছে, কিন্তু আপনি মনে রাখবেন যে লোকটি আপনার পাশে বসে যাচ্ছে বা আপনি যার পাশে বসে যাচ্ছেন, মহাপ্রকৃতি কোন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই দুজনকে অতি প্ল্যান করে এক জায়গায় পাশাপাশি বসিয়েছে। এখন আপনি যদি চালাক মানুষ হন, আমি যদি চালাক মানুষ হই, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তার সাথে একটা সম্পর্ক তৈরি করে ফেলবো। আর আমরা যদি বোকা মানুষ হই, তাহলে আমরা কথাই বলবো না, ঘুরে বসে থাকবো, আমাদের সময় চলে যাবে। মহাপ্রকৃতি যে উদ্দেশ্য নিয়ে তাকে আর আমাকে এক জায়গায় করেছিল, সেটা কিন্তু বাস্তবায়ন হবে না। তো যখনই আমরা সেলসম্যান হতে হলে, বিশেষ করে আপনি যখন যেখানে যাবেন, বাসে চলেন, গাড়িতে চলেন, ট্রেনে চলেন, যার সাথে দেখা হবে, যেখানে থাকেন, যার পাশের লোক, বুঝবেন যে এটা বিশেষ উদ্দেশ্য নিয়ে লোকটা আপনার পাশে বসেছে। তো এর কাছে এমন কিছু আছে, হয় আপনি তার দ্বারা লাভবান হবেন অথবা সে আপনার দ্বারা লাভবান হবে। অর্থাৎ মানুষের সাথে পরিচিত হতে কখনো দ্বিধা করবেন না। অ্যাবসলিউটলি, এটা আমার মনে হয় সেলসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষের সাথে বেশি বেশি মিশতে হবে, পরিচিত হওয়া।